আসসালামু আলাইকুম। আজকে আমি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি। সেটির বিষয় হচ্ছে চলমান ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষা বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে 18ই নভেম্বর 2024 খ্রিস্টাব্দে 3 কার্তিক 1431 বঙ্গাব্দ। এখানে যে বিষয়টি বলতেছে যে নবনিয়োগপ্রাপ্ত কর্ম কমিশনের চেয়ারম্যান ও 8 জন বিজ্ঞ সদস্য বিশিষ্ট কমিশনের সভায় 44তম ও 45তম 44, 45 ও 46তম বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন নন ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সন্দেহ সংক্রান্ত সকল বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। কমিশনে উল্লেখিত পরীক্ষাসমূহের স্বচ্ছতা, ন্যায্যতা ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গ্রহণ করে। 44তম বিসিএস এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ 11,732 জন প্রার্থীর মধ্যে 3,930 জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বিগত 18 জুলাই 2024 খ্রিস্টাব্দ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। বিগত 25শে আগস্ট 2024 খ্রিস্টাব্দের তারিখে মৌখিক পরীক্ষার স্থগিত করা হয়। 18 অক্টোবর 2024 খ্রিস্টাব্দের তারিখে তৎকালীন কমিশন পদত্যাগ করেন। মৌখিক পরীক্ষার সমমান বজায় রাখার জন্য পূর্বের কমিশন কর্তৃক গৃহীত 44তম বিসিএস 2021 এর আংশিক অর্থাৎ 3,930 জন প্রার্থীর গৃহীত মৌখিক পরীক্ষা বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থী অর্থাৎ 11,732 জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। যথাশীঘ্র মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে। অর্থাৎ এখানে যে 3,930 জন প্রার্থী মৌখিক পরীক্ষা দিয়েছিলেন তাদের এই পরীক্ষাটা বাতিল করা হয়েছে এবং পুনরায় যারা 11,732 জন প্রার্থী যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 44তম বিসিএস এ তাদের সবার আবার পুনরায় মৌখিক পরীক্ষা নেওয়া হবে এবং সেই তারিখটা খুব শীঘ্রই জানাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি 45তম বিসিএস এর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলমান এবং দ্বিতীয় পরীক্ষক কর্তৃক মূল্যায়নের কাজ প্রায় সমাপ্তির পথে। লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার স্বার্থে নতুন কমিশন সকল উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের নিকট প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরপর যারা 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল বিগত 9 মে 2024 তারিখে প্রকাশিত হয়েছিল। তো এই ফলাফলটা পরীক্ষায় সর্বমোট 10,638 জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছিল। এক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতিমধ্যে নির্বাচিত প্রার্থীদের সাথে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়। অর্থাৎ 46তম বিসিএস এর যে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল সেটা পুনরায় ফলাফল ঘোষণা করা হবে। এরপর দেখতে পাচ্ছি বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী নন ক্যাডার পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পরীক্ষা নিরীক্ষা ও পর্যালোচনা করেছে। খুব শীঘ্রই এই পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এস.এম. মতিউর রহমান, জনসংযোগ কর্মকর্তা। তো এই নোটিশটি খুবই গুরুত্বপূর্ণ। যারা বিসিএস এ গত 44, 45 এবং 46 এই তিনটি বিসিএস এ যারা প্রিলি এবং রিটেনে উত্তীর্ণ হয়েছেন, এছাড়া 44তম বিসিএস পরীক্ষায় যারা ভাইভা পরীক্ষা দিয়েছে 3,930 জন, তাদের ভাইভাটিও ক্যান্সেল করা হয়েছে। পুনরায় তাদেরকে আবার ভাইভা দিতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি 46তম লাস্ট যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল 9 মে 2024 তারিখে, সেটি পুনরায় ফলাফল ঘোষণা করা হবে। তো এই ছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পক্ষ থেকে আপডেট একটি প্রেস বিজ্ঞপ্তি। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।